আজকের গল্প বোকামির ফল। এক পুকুরে দুটি হাঁস ও একটি কচ্ছপ থাকতো। তারা তিনজন খুব ভালো বন্ধু ছিল এবং তারা মিলেমিশে সেই পুকুরে থাকতো। একবার সেই এলাকায় বৃষ্টি না হওয়ায় খুব খরা হলো। ধীরে ধীরে পুকুরের সমস্ত জল শুকিয়ে যেতে লাগলো। ফলে পুকুরের সমস্ত মাছ ও জলজ প্রাণী মরতে লাগলো। হাঁসেরা ভাবতে লাগলো এখন এখানে থাকা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। তাই তারা সিদ্ধান্ত নিল অন্য কোনো এলাকায় যেতে হবে। তারা দুজনে ঠিক করলো তারা উড়ে গিয়ে অন্য কোনো পুকুরে আশ্রয় নেবে। তখন কচ্ছপ উদাস হয়ে বলল, বন্ধুরা, তোমাদের তো পাখা আছে, তোমরা তো উড়ে যেতে পারবে, কিন্তু আমি কি করব? আমার তো আর পাখা নেই, আমাকে এখানে থেকেই মরতে হবে। কচ্ছপের এই কথা শুনে হাঁসেদের তার উপর খুব দয়া হলো। এরপর তারা ঠিক করলো তাদের সাথে কচ্ছপকেও তারা এখান থেকে নিয়ে যাবে। কিন্তু তারা খুব চিন্তায় পড়ে গেল, কারণ কচ্ছপকে তারা নিয়ে যাবে কি করে। তারা অনেক ভেবেচিন্তে একটি বুদ্ধি বার করলো। তারা একটি লাঠির দু প্রান্ত দুজন মিলে মুখ দিয়ে ধরে রাখলো আর কচ্ছপকে বলল, লাঠির মাঝ দিকটায় মুখ দিয়ে কামড়ে ধরে থাকো। আর হ্যাঁ, যাই হয়ে যাক না কেন, কোনো মতেই মুখ কিন্তু খুলবে না। এরপর তারা যথারীতি লাঠি মুখে করে কচ্ছপকে নিয়ে উড়ে যেতে লাগলো। উড়তে উড়তে তারা একটি গ্রামের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। তখন গ্রামের লোকেরা তাদের দেখে হাসাহাসি করে বলতে লাগলো, ওই দেখো, হাঁসেদের সাথে কচ্ছপও উঠছে, মনে হয় এরও পাখা গজিয়েছে। এটা শুনে কচ্ছপ আর চুপ থাকতে পারলো না। সে মুখ খুলে বলল, আরে মূর্খ, আমি উড়। সম্পূর্ণ কথা শেষ না করতেই এরই মধ্যে সে নিচে পড়ে গিয়ে মারা গেল। মোরাল অফ দ্য স্টোরি, তুমি যখনই নতুন কিছু শুরু করতে যাবে, লোকজনেরা হাসাহাসি মজা করবে, কারণ লোকেদের স্বভাবই হলো অন্যর পিছনে কাঠি করা, তাকে নিয়ে মজা করা। যদি তুমি তাদের জবাব দিতে যাও, তো সেই কাজে তুমি কোনোদিনও এগোতে পারবে না বা সাফল্য পাবে না। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।